বিরিয়ানি এটা শুধু একটা খাবার নয়, এটা একটা আবেগ, একটা ঘ্রাণময় স্মৃতি যেটা রান্নাঘর থেকেই ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জুড়ে আর মনকে নিয়ে যায় এক অন্যরকম ভালোবাসার ভোজে। কিন্তু এই বিরিয়ানির আসল জাদু কোথায় জানেন? না কেবল চাল বা মাংসে নয়, আসল জাদু লুকিয়ে থাকে সেই মশলায়, একটা নিখুঁত বিরিয়ানি মশলা যার প্রতিটা উপাদান একে একে মিশে গিয়ে তৈরি করে এক মায়াময় ঘ্রাণ আর চিরচেনা ঐতিহ্যের স্বাদ। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের রান্নাঘরের সেই গোপন বিরিয়ানি মশলার রেসিপি, যেটা শুধু একটা রেসিপি নয়, এটা অনুভূতির মতো যা প্রতিটা বিরিয়ানি রান্নায় জাগিয়ে তোলে একান্ত আপন কিছু স্মৃতি। তবে চলুন আজকের এই স্বাদের যাত্রা শুরু হোক। প্রথমেই আমরা বিরিয়ানি মশলা বানানোর জন্য নিয়ে নেব একটি প্যান। এরপর আমরা এই প্যানে এক এক করে দিয়ে দেব আমাদের সুগন্ধি মশলাগুলো। আস্ত ধনিয়া 5 টেবিল চামচ অথবা 25 গ্রাম, এতে কোনো ঝাঁজ নেই, বরং এটি ভারসাম্য রক্ষা করে। জিরা 2.5 টেবিল চামচ অথবা 15 গ্রাম, এতে হালকা ঝাঁজ আছে, এটি সুগন্ধি, হালকা টোস্টেড ঘ্রাণ দেয় এবং রান্নায় অন্য মশলাগুলোর ফ্লেভার বাড়িয়ে তোলে। লং 24টি অথবা 2 গ্রাম, তীব্র ঝাঁঝালো ঘ্রাণ আছে, ফ্লেভার বেশ স্ট্রং ও দীপ্তিময়, খুব অল্প পরিমাণেই রান্নার গভীরতা বাড়িয়ে তোলে। এলাচ 2 টেবিল চামচ অথবা 10 গ্রাম, এলাচ মিষ্টি আর ফ্রেশ ঘ্রাণের জন্য বিখ্যাত, বিরিয়ানির রিচনেস ও সুবাস অনেক গুণ বাড়িয়ে দেয়। দারচিনি 2 ইঞ্চি সাইজের 12 টুকরা অথবা 18 গ্রাম, এটি হালকা মিষ্টি ও উষ্ণতা ভরা ঘ্রাণ দেয়, হালকা ঝাঁঝালো, রান্নার মাঝে রয়্যাল টাচ দেয়। তেজপাতা 5টি অথবা 1 গ্রাম, মৃদু সুবাস আছে, কোনো ঝাঁজ নেই, সব উপকরণের সাথে একত্রে কাজ করে। শুকনা মরিচ 15টি অথবা 10 গ্রাম, এটি হালকা ঝাঁজ ও স্মোকি ঘ্রাণ দেয়, এর রোস্টেড ঘ্রাণ দিয়ে ফ্লেভারের স্ট্রাকচার তৈরি হয়। গুয়ামরি 3 টেবিল চামচ অথবা 17 গ্রাম, গুয়ামরি অনেকটা ধনিয়া ও জিরার মধ্যবর্তী একটা মশলা যার নিজস্ব মিষ্টি ও ঝাঁজযুক্ত ঘ্রাণ আছে। শাহি জিরা 2.5 টেবিল চামচ অথবা 15 গ্রাম, এটি জিরার চেয়েও সূক্ষ্ম ও সুগন্ধি, তীব্রতা নেই কিন্তু ঘ্রাণ গভীর। কালো গোলমরিচ 2.5 টেবিল চামচ অথবা 15 গ্রাম, এটি ঝাঁঝালো, স্পাইসি ফ্লেভার আছে। সাদা গোলমরিচ 1 টেবিল চামচ অথবা 10 গ্রাম, কালো গোলমরিচের মতো হলেও এর ঝাঁজ হালকা এবং ঘ্রাণ মসৃণ, ঝাঁজ ছাড়াই ফ্লেভার দেয়। জয়ফল বড় সাইজের 2টি অথবা 7 গ্রাম, জয়ফল বিরিয়ানিতে অতি সূক্ষ্ম কিন্তু গভীর এক ধরনের সুগন্ধ যোগ করে, রিচ, ওয়ার্ম এবং একটু মিষ্টি ঘ্রাণ দেয়। জয়ত্রী 4টি অথবা 7 গ্রাম, এটি জয়ফলের ফুল এবং জয়ফলের বাইরের আবরণ, এটি কিছুটা মিষ্টি তেতো আর খাবারে ইউনিক ফ্লেভার যোগ করে। কালো এলাচ 8টি অথবা 10 গ্রাম, এটি রান্নায় খুব তীব্র ও স্মোকি ঘ্রাণ যোগ করে। স্টার অ্যানিস 2টি অথবা 4 গ্রাম, এটি হালকা মিষ্টি ও লিকুরিশ টাইপের ঘ্রাণ দেয়, এর কোনো ঝাঁজ নেই, বিরিয়ানির ঘ্রাণকে করে অনন্য ও মনোমুগ্ধকর। কাবাব চিনি 1 চা চামচ অথবা 1 গ্রাম, এর মৃদু ঘ্রাণ আছে, ঝাঁজ নেই, এটি অন্যান্য ঝাঁঝালো উপাদানকে মসৃণ করে। পিপল 2টি অথবা 1 গ্রাম, এটি একটি আয়ুর্বেদিক মশলা, একটু ঝাঁঝালো কিন্তু দারুণ ঘ্রাণযুক্ত, বিরিয়ানিতে ব্যবহারে ভিন্নতা আসে। লবণ 1 টেবিল চামচ, এটি প্রতিটি উপাদানকে একত্রে বাঁধার সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান। এবার আমরা আমাদের মশলাগুলো মিডিয়াম আঁচে খুব অল্প সময়ের জন্য ভেজে নেব। মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, শুধু একটু গরম হয়ে আসবে। এই মশলাটি বানানোর সময় আমি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান ব্যবহার করেছি, একটু লবণ। মশলা ভাজার সময় লবণ ব্যবহার করলে লবণটা একটু আর্দ্রতা টেনে নেয়, ফলে মশলাগুলো সুন্দর করে ভাজা হয়, পুড়েও যায় না আবার কাঁচা কাঁচাও থাকে না, এবং মশলা গুঁড়ো হবার পর মশলার অ্যারোমা লক করে রাখবে। মশলাগুলো এমনভাবে ভাজা হবে যেন আমরা হাতে নিয়ে 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখতে পারি, তখনই বুঝে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা মশলাগুলো পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এগুলো এখন আমরা একটি ব্লেন্ডার জারে নিয়ে প্রথম ধাপে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার আমরা এতে যোগ করব গোলাপের পাপড়ি 5 টেবিল চামচ অথবা 5 গ্রাম, এই বিশেষ উপাদানটি বিরিয়ানিতে এক ধরনের ফ্লোরাল মিষ্টি ঘ্রাণ যোগ করে। এবার আমরা ব্লেন্ড করে মশলাগুলো একদম মিহি গুঁড়া করে নেব। এবার আমরা এই মশলাগুলো একটি পাত্রে ঢেলে নেব এবং এতে যোগ করব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 3 টেবিল চামচ অথবা 30 গ্রাম, এটি ঝাল নয় বরং রং ও হালকা ঘ্রাণ দেয়, বিরিয়ানিকে রঙিন ও প্রাণবন্ত করে তোলে। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ অথবা 10 গ্রাম, এটি রং ও স্বাস্থ্যগুণ দুটোই দেয়।
এবারে একটি হুইস্ক বা চামচের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের পারফেক্ট আর স্পেশাল বিরিয়ানি মশলা তৈরি হয়ে গেছে। এই মশলাটি আমরা 1 কেজি মাংস এবং 1 কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্নার সময় 4 টেবিল চামচ করে ব্যবহার করব। এই মশলাটি ব্যবহার করে বিরিয়ানি রান্নার ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে, তাই আমাদের সাথেই থাকুন। মশলাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেলে আমরা একটি জারে ভরে সংরক্ষণ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই মশলাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।